Assalamu alaikum. I'm MD Nasiruddin, an assistant teacher of Chiribandar Model Government Primary School, Chiribandar, Dinazpur. Hello, my dear students and viewers. How are you all? Hope you are all well by the grace of Almighty Allah. Right? Me too. Well, my dear students, today I will discuss about narration, okay? আজকে আমি narration নিয়ে কথা বলবো and you have to be attentive, okay? narration করার আগে দুইটা কথা বলবো, that is you have to take it easy. এটাকে সহজ করে নিতে হবে। যদি সহজ করে নিতে না পারো, প্রথম অবস্থায় যদি কঠিনভাবে নাও তাহলে করতে পারবা না, প্যারেশন হয়ে যাবা, ঠিক আছে? আরেকটা কি, you have to be attentive. তোমাদের মনোযোগী হতে হবে, ওকে? অ্যান্ড গো অ্যাহেড স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে এগুতে হবে। গট ইট? ভেরি গুড। তাহলে আমি কথা বলবো কি নিয়ে? ন্যারেশন নিয়ে। এই ন্যারেশনটা কী জিনিস? ন্যারেশন মানে হলো উক্তি বা কথা। ন্যারেশন মানে কি? উক্তি বা কথা। এই উক্তি বা কথাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। সেটা হলো ডাইরেক্ট ন্যারেশন, আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন, ওকে? ডাইরেক্ট কোনটা? ডাইরেক্ট মানে হলো প্রত্যক্ষ। প্রত্যক্ষ কোনটা? এই যে আমি কথাগুলো বলছি, এত এত কথা বলছি, এটা হলো ডাইরেক্ট। আর কেউ যদি আমার কথাগুলোই হুবহু বলে, সেটা হলো ইনডাইরেক্ট। গট ইট? তাহলে আমার কথাগুলো আমি যে বলছি সরাসরি, বক্তা যখন সরাসরি কোনো কথা বলে, সেটা হলো ডাইরেক্ট ন্যারেশন। আবার একই কথা কেউ যদি বলে, সেটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন, ওকে? গট ইট? ভেরি গুড। মাই ডিয়ার স্টুডেন্টস, ন্যারেশন করতে গেলে আমাদের আগে প্রথমে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফলো দ্য চার্ট। মানে ডাইরেক্ট ন্যারেশন কী থাকলে ইনডাইরেক্ট কী হবে, এটা আমাদের আগে খেয়াল করতে হবে, ঠিক আছে? এখন আমরা কি দেখব? একটা চার্ট ফলো করব। ডাইরেক্টে এটা যদি থাকে তাহলে ইনডাইরেক্টে গিয়ে কী হবে, এই ধরনের একটা ছোট চার্ট আছে। আমি প্লিজ হ্যাভ আ লুক অন দ্য স্ক্রিন, আমি তোমাদের দেখাচ্ছি, ওকে? মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ কিপ ওয়াচিং, ওকে? অ্যান্ড বি অ্যাটেন্টিভ প্লিজ। আমরা দেখি ডাইরেক্ট ন্যারেশনে যদি দিস থাকে, ইনডাইরেক্টে ওইটাই হয়ে যাবে দ্যাট, ওকে? আর দিস থাকলে হয়ে যাবে দোজ, হিয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর, কাম থাকলে গো, দাস থাকলে সো, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে, yesterday থাকলে the previous day, last month the previous month, tonight that night, last night the previous night, okay? Next week the following week, now then. Must থাকলে হয়ে যাবে had to. Got it? আরেকটু পরিবর্তন আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা করব পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, তখন ওইখানে গিয়ে পাস্ট পারফেক্ট হবে, এটার কোনো পরিবর্তন হবে না, ওকে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে ওইখানে যায়ও ওইটার কোনো পরিবর্তন হবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হবে, ওকে? ফিউচার টেন্স, ফিউচার ইন পাস্ট। ফিউচার ইন পাস্ট বলতে কে বোঝায়? শ্যাল উইল থাকলে এটার পাস্ট হয়ে যাবে শুধু উড, কুড, মাইট। শ্যাল উইল, উড, শুড। শুড যেহেতু শুড মানে উচিত অর্থে ব্যবহৃত হয়, ওইটাকে আমরা বসাবো না, আমরা উডটাকে নিব। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। গট ইট? ভেরি গুড। মাই ডিয়ার স্টুডেন্টস,
এখন আমরা ন্যারেশন পরিবর্তনে যাব। প্রথমে আমাদের আছে সেন্টেন্সে যেহেতু 5টা সেন্টেন্সের আমরা ন্যারেশন করব, প্রথম সেন্টেন্স হলো অ্যাসারেটিভ সেন্টেন্স, রাইট? কোন সেন্টেন্সের ন্যারেশন করব আমরা এখন? অ্যাসারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব। ওকে, ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস। যে চার্টটা একটু আগে আমরা দেখলাম সেটা দেখে এবং কিছু রুলস ফলো করে আমরা এখন ন্যারেশন পরিবর্তন করব। ওকে, সো বি অ্যাটেন্টিভ। ওকে, ওয়েল, তো ন্যারেশন পরিবর্তন করতে গেলে প্রথমে সেন্টেন্সের ন্যারেশন, যেহেতু প্রথমে আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। ওকে, অ্যাসারেটিভ সেন্টেন্স মানে কি? বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য, রাইট? ভেরি গুড। তাহলে আমরা এখন করব অ্যাসারেটিভ সেন্টেন্স। ওকে, গুড। তার আগে আমরা একটা উদাহরণ দিয়ে রাখি, উদাহরণটা দেখে দেখে আমরা বুঝে বুঝে করব, ঠিক আছে? রহিম said to me, I'm going to Dhaka today. রহিম said to me, I'm going to Dhaka today. ওকে, একটা ন্যারেশনের দুইটা অংশ আছে। একটা ন্যারেশনের কয়টা অংশ? দুইটা অংশ। একটা হলো রিপোর্টিং ভার্ব, আরেকটা হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কোনটা? যেখানে প্রিন্সিপাল ভার্ব থাকবে সেটাই হলো রিপোর্টিং ভার্ব। যদি বুঝতে কষ্ট হয় তাহলে আরেকটু সহজ করে বলি। যেখানে দেখবা কমা, যেই বাক্যটা থাকবে কমা ইনভার্টেড কমার মধ্যে, সেটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে বুঝতেই পারতেছো ওইটা যদি রিপোর্টেড স্পিচ হয় তাহলে এটা কী হবে? রিপোর্টিং ভার্ব। গট ইট? ভেরি গুড, গুড। তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ নিয়ে কোনো সমস্যা নাই। আমরা একটা এক্সাম্পল দেখেছি, সেটা কি? রহিম said to me, I'm going to Dhaka today. ওকে, গুড। এখন আমরা 1 নাম্বার রুল একটু ফলো করি। রুল নাম্বার 1, রিপোর্টিং ভার্বের said to পরিবর্তে told বসে। শুধু said থাকলে কোনো পরিবর্তন হয় না। অ্যাগেন, রিপোর্টিং ভার্বের said to পরিবর্তে told বসে। শুধু said থাকলে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা দেখে নেই, কী আছে? রহিম said to me। তাহলে said to পরিবর্তে আমরা কি বসাবো? told বসাবো, বাকি সব ঠিক থাকবে। রহিম told me। গুড, রহিম told me, রাইট? হ্যাভ ইউ রিটেন? ভেরি গুড। আচ্ছা, রহিম told me এখান থেকে আমরা লিখলাম। রুল নাম্বার 2, কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাতে হয়। কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। তাহলে এখানে কমা ইনভার্টেড কমা দেওয়া আছে, তাই না? রহিম told me that, এই পর্যন্ত আমরা জানলাম। কি জানলাম? রহিম told me that। দ্যাটটা কেন বসলো? কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে বা এর পরিবর্তে দ্যাট বসলো। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা 3 নাম্বার রুলে আসি। এখানে ভালো করে খেয়াল রাখতে হবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে ফলো বা মেনশন করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। দ্যাট মিন্স রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা আমাদের দেখতে হবে আই বা উই আছে নাকি। এগুলো থাকলে আমাদের কি করতে হবে? এটা ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তার মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা রিপোর্টেড স্পিচের সাবজেক্টে জায়গায় এসে বসবে। বুঝতে পারছো? রিপোর্টেড স্পিচের সাবজেক্টের জায়গায় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এসে বসবে। ভেরি গুড। এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। আর যদি সেকেন্ড পারসন হয় তাহলে কি হবে? সেকেন্ড পারসন হলে ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেমন রহিম, সেড টু এটা ভার্ব, মি এটা হলো অবজেক্ট। যদি সেকেন্ড পারসন হইতো, এখানে ইউ থাকতো, তাহলে এখানে ফলো করতো। বুঝতে পারছো? গুড। তাহলে আমাদের রুলটা কি? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তার মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা রিপোর্টেড স্পিচের সাবজেক্টের জায়গায় এসে বসবে। আর যদি সেকেন্ড পারসন হয় তাহলে ফলো করে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট যেটা থাকবে সেটাকে সাবজেক্ট করে নিতে হবে। গট ইট? ভেরি গুড। তাহলে আমাদের সেন্টেন্সটা কী আছে একটু আমরা দেখি। রহিম সেড টু মি, তাহলে আমরা কি বসাইছি? রহিম। সেড টুর পরিবর্তে আমরা বলছি যে টোল্ড বসে।
রহিম টোল্ড মি কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাতে হয়, দ্যাট বসাতে হয়। রহিম টোল্ড মি দ্যাট, তাহলে আইটা হলো ফার্স্ট পারসন, তাই না? ফলো করবে কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, রহিমকে। রহিম যেহেতু এখানে নাউন, আমরা দুইবার আর নাউন নেব না। আমরা কি করব? রহিমের পরিবর্তে এখানে প্রণয়ন নিব, নাউনের পরিবর্তে প্রণয়ন, হি ব্র্যাকেটে আর নিলাম, তো নামের প্রথম অক্ষর, যাতে করে সহজে বোঝা যায়। ঠিক আছে? রহিম টোল্ড মি দ্যাট হি, হয়েছে? এখন আম গোয়িং টু ঢাকা টুডে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। মিস আর থাকলে ওয়াজ ওয়্যার, তার মানে আই এম, তাহলে হি ওয়াজ যা আছে গোয়িং টু ঢাকা। টুডে থাকলে কি হয়? দ্যাট ডে। গট ইট মাই ডিয়ার স্টুডেন্টস? এখন আমরা চতুর্থ নম্বর রুলে যাই। ওকে, ফোর্থ নাম্বার রুলটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? তার মানে আমাদের একটা নিয়ম আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এই ধরনের আছে না পরিবর্তন। কিন্তু এইখানে আরেকটা রুল বললো, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ফর এন এক্সাম্পল, দ্য ম্যান সেজ আই উইল ডু দ্য ওয়ার্ক tomorrow. The man says, comma, inverted comma, I will do the work tomorrow. ওকে, ভেরি গুড। এখন ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে, রিপোর্টিং ভার্বটা কি আছে? দ্য ম্যান সেজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখানে আমরা বলছি যদি রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, যদি এরকম দ্য মেন উইল সে বা আমরা করছি দ্য মেন সেজ, তাই না? তাহলে এটা কি করতে হবে? ওইটা ওইভাবে আমরা নিব, দ্য ম্যান সেজ কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি করব? আমরা দ্যাট বসাবো, তাই না? আই আছে, আইটা ফার্স্ট পারসন, কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, দ্য ম্যান, হি আসছে, হি। এখন এখানে ফিউচার ইন পাস্ট হওয়ার কথা, আই উইল আছে, উইলটা উড হওয়ার কথা। এখানে কিন্তু এখন আর পরিবর্তন হবে না। এখানে বলে দিছে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। গট ইট? তাহলে কি হইলো, কি দাঁড়াইলো? হি উইল গো টু ঢাকা, টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু বলছে টুমোরো। ঠিক আছে? এটা তো চেঞ্জ করতে হবে, এই অ্যাডভার্বটা তো চেঞ্জ করতে হবে, রাইট? টুমোরো থাকলে কি করতে হবে? দ্য নেক্সট ডে। গট ইট? ভেরি গুড। এবার আমরা পঞ্চম নাম্বার রুলে আসি। পঞ্চম নাম্বার রুলটা হচ্ছে এরকম, রিপোর্টেড স্পিচটা যদি চিরন্তন সত্য হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ফর এন এক্সাম্পল, The teacher said to the students, the sun rises in the east. শিক্ষক ছাত্রছাত্রীদের বলল সূর্য পূর্ব দিকে ওঠে। এখন এই যে রিপোর্টেড স্পিচটা কি আছে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইট? সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এটা কি হবে? এটা চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? চিরন্তন সত্য হলে আমরা কি করব? ওটার কোনো টেন্সের পরিবর্তন করব না। ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, রুল হিসেবে ওটা পাস্ট ইনডিফিনিট ওটা হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। এখানে আবার বলে দিছে প্রেজেন্ট বা ফিউচার টেন্স। এখানে বলে দিছে রুলটা কি, যদি চিরন্তন সত্য হয় রিপোর্টেড স্পিচটা, তাহলে কোনো পরিবর্তন হবে না। ওকে, ভেরি গুড। তাহলে এখন আমরা এটা এখন করব। দ্য টিচার সেড টুর পরিবর্তে টোল্ড, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, যা আছে ওইটা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কি জানলাম?
ন্যারেশন কি এটা জানলাম, ন্যারেশন কত প্রকার সেটা জানলাম। তারপর কি জানলাম, আমরা দেখলাম একটা চার্ট, ডাইরেক্ট ন্যারেশনে থাকলে আবার ইনডাইরেক্টে গিয়ে কি পরিবর্তন হবে সেটা আমরা দেখলাম বা জানলাম, তাই না? তারপর আর কি জানলাম, ন্যারেশনের রুলগুলো জানলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে পরিবর্তন করতে হয় সেটা জানলাম, সেটা আবার রিভিউয়ে যাচ্ছি। প্লিজ অ্যাটেনশন প্লিজ। রিভিউটা কি, প্রথম যেটা রুল দেওয়া আছে সেটা হলো রিপোর্টিং ভার্বের সেট টুর পরিবর্তে টল টু বসে, শুধু সেট থাকলে কোনো পরিবর্তন হয় না। অনেক ক্ষেত্রে অনেকে সেট টুর পরিবর্তে সেট টুয়ে রাখছে, কিন্তু না রাখাই ভালো। ওকে, দ্বিতীয় রুল কি আছে, কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাতে হয়। কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাতে হয়, দ্যাট বসাতে হয়, তাই না? তৃতীয় রুল কি আছে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে কাকে ফলো করে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, রাইট? ফোর্থ রুল যেটা আছে, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর ফিফথ রুলটা যেটা আছে সেটা কি, সেটা আছে যে রিপোর্টেড স্পিচটি যদি চিরন্তন সত্য যদি হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। গট ইট? কোনো সমস্যা? আমরা কিন্তু মাদার্স রুলসগুলো কিন্তু আলোচনা করছি, মেইন রুলসগুলো আমরা অলরেডি আলোচনা করে শেষ করছি। তো আমরা যদি এতটুকু ফলো করে চলো তাহলে কিন্তু সহজে ন্যারেশন করতে পারবা, ঠিক আছে? সো তোমাদের কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, ইফ ইউ ফাইন্ড এনি প্রবলেম এনিওয়্যার, জাস্ট কল মি, ওকে? অথবা একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবা যে এই জায়গায় প্রবলেম, এইখানে বুঝি নাই, তাহলে আমি কি করব, মোবাইল নাম্বারটাও দিয়ে দিবা, তাহলে আমি ফোন দিয়ে ইন ডিটেলস তোমাদের বলে দিব, ওকে? ওয়েল মাই ডিয়ার স্টুডেন্টস, আই হ্যাভ টু গো নাও, আমাকে যেতে হবে, মাই টাইম ইজ আপ, আমার সময় শেষ হয়ে গেছে। Next day I will come back with another class, okay? Well, I will come back again with another class, okay? Till then, ta-ta, bye.